আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে লতিগুলো কেটে নিচ্ছি, রান্না করব। কালকে বিকেলবেলা তুলেছিলাম আর রান্না করিনি, আজকে রান্না করব। আজকে নিরামিষ, শনিবার, আজকেই রান্না করব। যদি রেখে দেই শুকিয়ে যাবে। দেখো একদিনই কত শুকিয়ে গেছে, দেখো কত শুকিয়ে গেছে, আর রাখা যাবে না। এগুলো আমিষ করে রান্না করলে না রসুন দিয়ে, তাহলে খুব ভালো লাগে। দেখো, বটির পেছন দিয়ে যদি এইভাবে কপিয়ে নাও তাহলে না এই যে আঁশগুলো না উঠে পড়ে সুন্দরভাবে। দেখো কি সুন্দর আঁশগুলো উঠে পড়ে, তাহলে ছুলতে ভালো হয়। এগুলো রসুন দিয়ে, শুটকি মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে তো শুটকি মাছও খাওয়া যাবে না, রসুনও খাওয়া যাবে না। আজকে শনিবারে মানে শুটকি মাছও খাওয়া যাবে না, রসুনও খাওয়া যাবে না, নিরামিষ রান্না করতে হবে। আর যদি আজকে রান্না না করি, কালকের জন্য রেখে দিই, তাহলে না আরও শুকিয়ে যাবে। থাক, আরও তো আছেই, পরে ওগুলো উঠিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে আজকে নিরামিষই রান্না করে খেয়ে নিই। এত কষ্ট করে তুলেছি, এত রোদের মধ্যে উঠিয়েছি না, ভীষণ রোদ ছিল আর গরমও ছিল, তবু উঠিয়েছি। এখন যদি নষ্ট হয়ে যায়, না খেতে পারি, তাহলে কি ভালো লাগবে এগুলো? তার জন্যে ভাবলাম যে না, আজকে নিরামিষে খেয়ে নেব। এই দেখো ভালোই কিন্তু বড় বড় হয়েছে, মোটা হয়েছে, দেখো কত সুন্দর। আর এগুলো খেতে না ভীষণ টেস্ট লাগে। বাজার থেকে কিনে আনি, ওগুলো না অত একটা ভালো লাগে না, কিন্তু এগুলো না দেশি, নিজের জমির জিনিস খেতে খুব ভালো লাগে। এগুলো কাটতে ভীষণ জ্বালা, এগুলো কাটা ধোয়া ভীষণ জ্বালা। দেখো বন্ধুরা, এখন একটু না বাজারে যাচ্ছি, বাজারে অল্প দরকার আছে, তো তার জন্য বাজার যাচ্ছি। আমি আর আমার ছেলে যাচ্ছি। এখন আমি আর মানে আজকে আর গাড়ি বের করিনি, হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে সকালবেলা যখন রেডি হয়েছি, তখন ভীষণ মানে আকাশটা খারাপ করেছিল, অন্ধকার হয়েছিল। ভেবেছিলাম যে বৃষ্টি ঝড় আসবে বোধহয়, তার জন্য আর গাড়িটা বের করিনি, যে রাস্তায় পরে বৃষ্টি হাওয়া ধরলে অসুবিধা হবে, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো, এখন রাস্তার কাজ হচ্ছে, তো তার মধ্যে অসুবিধে হয় গাড়ি নিয়ে বেরোলে। এই দেখো চারদিকে কি সুন্দর ধানগুলো পেকে গেছে, এগুলো বোরো ধান। এই দেখো, এখন মনে হয় আর কিছুদিন গেলে কেটে ফেলবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে না, ওটা আমাদের মানে দেওয়ানহাটের কলেজ। দেখো চলে এসেছি রোডের পাশে। এখন আমরা টোটোতে উঠে চলে যাব একদম বাজারে। বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা, তো চলে যাব। আমাদের রাস্তাটা হলে ভালো হবে, মনে হয় 2-1-এই পিচ ঢেলে দেবে। কতদিন থেকে কাজ হচ্ছে, কাজ আর শেষ হয় না। চলে এসেছে বাজারে। বাজার থেকে একটু এখন যাচ্ছি পশু হাসপাতালে, কারণ আমাদের সোনুর ভ্যাকসিন দেওয়া হয়েছে। 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে পরে দিতে হয়। ওর 1 বছর হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, এখন আবার দিতে হবে। তার জন্য আমি একটু পশু হাসপাতালে এসেছি, ডাক্তারের কাছে। এখন দূর থেকেই দেখা যাচ্ছে হাসপাতালে মানে বন্ধ আছে, তালা মারা। আজকে শনিবার না, মনে হয় ছুটি। আগে মনে ছিল না আমার যে শনিবারে ছুটি থাকে, না হলে তো আসতাম না। দেখো বন্ধ করা আছে, কেউ আসেনি। আবার সোমবারে আসতে হবে।
এই দেখো সামনে একটা পুকুর আছে, কি সুন্দর জল, খুব ভালো লাগে দেখতে। আর গ্রামের মতো না, এটা বাজারে একটু পিছন পাশে। ওই দেখো রেল স্টেশন, ওই দেখো দেখা যাচ্ছে এটা দেওয়ানহাট বাজারের রেল স্টেশন। দেখো এগুলো জলের ট্যাঙ্কি, আমাদের মানে জলের লাইন দিয়েছে ওগুলো ট্যাঙ্কিগুলো, এগুলো এখনও জলের লাইন চালু হয়নি। কোনো কোনো জায়গায় হয়েছে, আমাদের বাড়ির পাশে এখনও হয়নি, কবে হবে বলতে পারি না। কারো কারো আসে, কারো কারো আসে না। ওই দেখো এখানে একটা মানে মৌমাছির চাক বেঁধেছে, তাই আমার ছেলে বলছে একটু দেখো। ওই দেখো এখনও বড় হয়নি, বেশি ছোট আছে, এটা অনেক বড় হবে। এদিকে চারপাশে গাছপালা, জল, খুব ভালো লাগে দেখতে। তার জন্য এদিকে আসলে না আমি একটু ঘুরে ফিরে যাই, দেখতে খুব সুন্দর লাগে। ফাঁকা জায়গায় পশু হাসপাতালটা না, এখানে আসলে আমি একটু ভিডিও করি, অনেকক্ষণ মানে ঘোরাঘুরি করে তারপরে বাড়িতে যাই। এই দেখো এখানে ফুলের চারা লাগানো ছিল, এখন গাছগুলো নষ্ট হয়ে গেছে। আগে অনেক ফুটতো, এখন মনে হয় গাছগুলো বয়স হয়ে গেছে, এখন যত্নও করে না, এখন তেমন ফুল ফোটে না। এই দেখো এগুলো মনে হয় ডালিয়া ফুলের গাছ। আমাদের বাড়ি হলে আমি যত্ন করতাম, আরও অনেক ফুল ফুটতো। এখন চলে যাচ্ছি, এখন মানে যাব বাজার থেকে, টোটো করে একদম বাড়ি চলে যাব, আর দেরি করব না। এই দেখো রাস্তাটা মানে এখন একটু পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, তো তার জন্য দেখো কীরকম কাটা পাথরগুলো